সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দুই পরাশক্তির পাশাপাশি আঞ্চলিক দুই শক্তিধর দেশ ইরান ও তুরস্ক জড়িয়ে পড়ায় এই গৃহযুদ্ধ আন্তর্জাতিক রূপ নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, বাশার আল আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসন্ন হয়ে পড়েছে। কারণ বাশারের পক্ষ নিয়ে সিরিয়ায় এতদিন ইরান ও রাশিয়া যে ভূমিকা পালন করেছে, বাশারের পতনের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তন কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে, দিয়েছে বড় ধরনের ঝাঁকুনি। ইরান, রাশিয়া ও চীনের ক্ষেত্রে সিরিয়ার ক্ষমতার পট পরিবর্তন ব্যাপক তাৎপর্য বহন করে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু থেকেই ইরান ও রাশিয়ার সাথে মিলে চীনও প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশেই দাঁড়ায়। সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ১৯৪৪ সালে। গত শতকের ৭০-এর দশকে মিশর সহ কয়েকটি আরব দেশ সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক কমে আসলেও বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও দুই দেশের এই সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সহযোগিতায় বিদ্রোহীরা যখন একের পর এক এলাকা দখল করে নিচ্ছিল, তখন মস্কোর সামরিক হস্তক্ষেপে সিরিয়ায় যুদ্ধের মোড় বাশার আল আসাদের পক্ষেই ঘুরে যায়। এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক অবস্থান আরও জোরালো করার সুযোগ পায় রাশিয়া। মার্কিন আধিপত্যবাদী বিরোধী শক্তি হিসেবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার তৎপরতা শুরু করে আঞ্চলিক বিভিন্ন দেশ ও সংগঠন। তাদের রাশিয়া ঘনিষ্ঠ হওয়ার নেপথ্যে মস্কোর সমর্থন পাওয়ার বিষয়টি কাজ করে। জাতিসংঘে বাশার আল আসাদকে জোরালো কূটনৈতিক সমর্থন দেয়া থেকে শুরু করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্দোলন দমনে বিমান হামলা চালানো সহ সর্বোচ্চ সহায়তা দিয়েছে রাশিয়া। এমনকি বাশারের পতনের কয়েকদিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এইচটিএসকে সন্ত্রাসী আখ্যায়িত করেছেন। বাশার আল আসাদকে এমন জোরালো সমর্থন দেওয়ার বিনিময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার ভূমধ্যসাগর উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় গুরুত্বপূর্ণ বন্দর নগরী তার্তুসে রুশ নৌঘাঁটি ও এর কাছাকাছি হেমিমে বিমান ঘাঁটিও স্থাপনে সক্ষম হন। ২০১৫ সাল থেকে এগুলো চালু আছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল ও আফ্রিকা জুড়ে প্রভাব বিস্তারের কার্যক্রম চালানোয় ঘাঁটি দুটির ব্যবহার করে মস্কো। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ও পরামর্শক প্রতিষ্ঠান মায়াক ইন্টেলিজেন্সের প্রধান মার্ক গ্যালোটি বলেন, সিরিয়ায় করা দুটি ঘাঁটি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। লিবিয়া ও সুদান এবং মধ্য আফ্রিকায় নিজের প্রভাব বিস্তার করা এবং সেই সাথে তা ধরে রাখা অনেকটা নির্ভর করছে লাতাকিয়ায় থাকা ওই দুই ঘাঁটির ওপরে। অনেক বিশ্লেষকের মতে, রাশিয়া যতক্ষণ পর্যন্ত লাতাকিয়ায় তার ঘাঁটিগুলো ধরে রাখতে পারবে, ততক্ষণ তার আঞ্চলিক অবস্থান এবং সেই সঙ্গে নিজের উচ্চাকাঙ্ক্ষায় বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। লাতাকিয়ায় হামেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি থেকে এখনও সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আসাদের পতনের পর রাশিয়ার সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা ও ভারী সামরিক সরঞ্জাম প্রত্যাহার করেছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থায়ী ঘাঁটিগুলোতে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখা হচ্ছে। সামরিক ঘাঁটি দুটি রক্ষা করতে সিরিয়ার ক্ষমতা দখলকারী এইচটিএস এর রাজনৈতিক কমিটির সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেছেন, এইচটিএস এর সঙ্গে যোগাযোগ গঠনমূলকভাবে এগোচ্ছে। রাশিয়া আশা করে তারা সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটি দুটি রক্ষা করতে পারবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৫ ডিসেম্বর বলেছে, সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করা ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সহ বিরোধী সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখা সিরিয়ায় রাশিয়ার অবস্থানের এক বড় বাঁকবদল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিদ্রোহীদের অন্তর্বর্তী প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে করা পূর্ববর্তী চুক্তিগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে। আমাদের বাহিনী বর্তমানে লাতাকিয়ায় রাশিয়ার ঘাঁটির কাছাকাছি রয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। রাশিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তবে রাশিয়া এখনই ঘাঁটি ছাড়ছে না। এদিকে চীন সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও জাতিসংঘে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে উত্থাপিত যে কোনো নিন্দা প্রস্তাবে মস্কোর সাথে মিলে চীনও ভেটো দিত। চীন এ পর্যন্ত জাতিসংঘে যে ১৬ বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে তার ৮টি দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পক্ষে। সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি জটিল হতে শুরু করলে চীন দেশটিতে তার উপস্থিতি কমাতে শুরু করলেও প্রেসিডেন্ট বাশারের সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। আর এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে বেইজিং সফর করেন বাশার আল আসাদ। সিরিয়ার সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক তেমন একটা ছিল না। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছিল এবং সিরিয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এ যোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। চীনের লক্ষ্য ছিল সিরিয়ার ভূখণ্ডকে ব্যবহার করে তার BRI প্রকল্পকে মধ্যপ্রাচ্যে বিস্তৃত করা, কিন্তু এরপরও সিরিয়ায় চীনের উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ আসেনি এবং ২০১০ সাল থেকে চীনের কোনো কোম্পানি সিরিয়ায় বড় ধরনের কোনো ঠিকাদারির কাজেও অংশ নেয়নি। এরপরও কেন চীনা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছিল তা এক বড় প্রশ্ন। সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি ছিল সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী, যা আকৃষ্ট করেছিল চীনকে। তবে তিউনিসিয়া থেকে ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্ত নামের গণ আন্দোলন উদ্বেগের কারণ হয়ে উঠেছিল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জন্য। ওই সময়ে চীনের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ও সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরকার বিরোধী যে গণ আন্দোলনের বিস্তার ঘটেছিল তা চীনের জনগণকেও সংক্রমিত করতে পারে এমন আশঙ্কাও ছিল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের মধ্যে। বিশেষ করে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ তিব্বত ও উইঘুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশে এই ধরনের গণ আন্দোলনের আশঙ্কা খুব বেশি ছিল বলে মনে করেছিলেন নেতারা। এছাড়া সিরিয়ায় ওই সময় ইসলামিক স্টেটের উত্থানের পর বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের সাথে যুদ্ধে যোগ দিতে উইঘুর মুসলিমরা দলে দলে সিরিয়ায় যাচ্ছে এমন প্রচারণাও শুরু হয়। এই প্রচারণাকে কাজে লাগিয়ে চীন সরকার উইঘুর মুসলিমদের উপর ব্যাপক নিপীড়ন শুরু করে এবং তাদেরকে বড় বড় ডিটেনশন সেন্টারে ও ক্যাম্পে আটকে রাখার পদক্ষেপ নেয়। উইঘুর মুসলিমদের দমনে চীন সরকারের গোপন পরিকল্পনার একটি ডকুমেন্ট হাতে পাওয়ার পর নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। বিশ্লেষকরা মনে করেন, সিরিয়া নিয়ে চীনের বিভিন্ন পরিকল্পনা থাকলেও দুই মিত্র দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া এবং গাজার যুদ্ধে ইরানের সংশ্লিষ্টতা সিরিয়ার ঘটনা প্রবাহে বেশি জড়িয়ে পড়তে চীনকে নিরুৎসাহিত করেছিল। বাশার আল আসাদের আকস্মিক পতন সিরিয়া নিয়ে চীনের সতর্ক অবস্থানের যৌক্তিকতা প্রমাণ করে। তবে চীনা মিডিয়ায় বাশারের পতনের পর সিরিয়া জনগণের উল্লাসের ছবি বা ভিডিও সেভাবে প্রচার করা হয়নি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে চীন দেশটির ব্যাপারে কী ভূমিকা নেবে বা কী ধরনের নীতি অনুসরণ করবে সে ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার সিরিয়ার নতুন শাসকদের গতিবিধি ও মনোভাব বুঝে ও পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।